সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবস। দিবসটিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এটি নিউজের বিশেষ আয়োজন রবির ছায়া অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসান শরীফ। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায় এবং আবৃত্তি শিল্পী, কণ্ঠশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমাদের সাথে আজকে তবলায় আছে আমাদেরই অতি স্নেহের বেনাম। সুপ্রিয় দর্শক, কবিগুরু শুধু কবিগুরুই নয়, উনি বিশ্বকবিও বটে। সাহিত্যের সব ক্ষেত্রে তার অবাধ বিচরণ, দম্ভভরে ছিল তার বিচরণ। আর তার এই বিচরণ আমরা যদি আলোচনা করতে যাই শেষ করা যাবে না। তাই শুধুমাত্র কবিতা আর গানকে নিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখব। প্রথমেই কথা বলবো অনিমা রায় আপনার সাথে। কবিগুরুর অনেক গান আছে এবং সেই গানের মাঝেই উনি আমাদের মাঝে অমর হয়ে আছেন। আর আপনিও একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে ইতিমধ্যেই পরিচিতি করে তুলতে পেরেছেন। আমার জানতে ইচ্ছে করে যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার নেপথ্যটা কোথায়? আমার শুরুটা একেবারে না বুঝে, যখন আমি ছোট, আমার ছায়ানটের একজন ছাত্র বাড়িতে এসে আমাকে গান শেখাতেন, দেবাশিস চক্রবর্তী। তার কাছে আমি চিরঋণী, কারণ তিনি আমার ওই অবুঝ মনে রবীন্দ্রনাথকে গেঁথে দিয়েছিলেন। তখন শুধু সুরটুকু বুঝতাম। এরপরে যখন আমি আমার সঙ্গীত শিক্ষক হিসেবে মিতা হককে পেলাম, ছায়ানটে আমি সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক দাদু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে, মিউজিক কলেজে সাদি মোহাম্মদ স্যার, আমি সকল ক্ষেত্রে ওই সময়টাতে রবীন্দ্রনাথকে নিয়ে যারা আমি বলবো সাধনা করতেন বা এখনো পর্যন্ত তারা সাধনা করে চলেছেন, তাদের কাছে শিখবার সুযোগটি হয়েছে। আমরা কিন্তু একটা কথা জানি যে কবিগুরু প্রকৃতি ভালোবাসতেন এবং বিশেষ করে বর্ষা ঋতুকে অনেক ভালোবাসতেন। ওনার প্রয়াণ কিন্তু বর্ষাকালেই, শ্রাবণ মাসে। তা আমরা কেমন হয় যে শুরুতেই ওনার সেই বর্ষাকে ঘিরে একটি গান শুনি? একদম, অবশ্যই। আজ কিছুতে যায় না, যায় না, যায় না মনের ভার। আজ কিছুতে যায় না, যায় না, যায় না মনের ভার। আজ কিছুতে যায় না, যায় না। দিনের আকাশ মেঘে অন্ধকার, হায় রে আজ কিছুতে যায় না, যায় না, যায় না মনের ভার। আজ কিছুতে যায় না, যায় না। মনে ছিল আসবে বুঝে আমায়, সে কি পায়নি, পায়নি, পায়নি খুঁজে। না বলা তার কথা খানি জাগায় হাহাকার, হাহাকার। আজ কিছুতে যায় না, যায় না, যায় না মনের ভার। আজ কিছুতে যায় না, যায় না। কি মুগ্ধ করা গান। আপনি যেমনটি বলছিলেন যে প্রয়াণ মানেই তো চলে যাওয়া না, উনি প্রয়াত, কিন্তু কাজের মাধ্যমে কিন্তু উনি আমাদের মাঝে এখনও বেঁচে আছেন, বেঁচে থাকবেনও, চির অমর হয়ে বেঁচে থাকবেন। উনি কিন্তু এই কাজের কথা বলতে গিয়ে অনেক লেখা লিখেছেন, যার মধ্য থেকে আমি মনে করি যে আপনার কণ্ঠে কেমন হয় এখন যদি তার পরিচিতি নিয়ে একটু কবিতা আবৃত্তি আপনার কাছ থেকে উপভোগ করি।
আমি এখন যে কবিতাটা আবৃত্তি করব সে কবিতাটা কিন্তু তিনি প্রথমে লিখেছিলেন, পরবর্তীতে তিনি সেটাকে একটু ছোট করে সেটাকে সুর দিয়েছেন এবং গানও হয়েছে সেটা সুরে। তা সেই কবিতাটা আমি আবৃত্তি করছি বর্ষার দিনে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাঁতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আসলেই তো তাই। আসলেই তাই। কাজের মাধ্যমে উনি আমাদের কাছে অমর হয়ে আছেন। উনি আমাদের লোক বলেই তো আজকে আমরা তাকে স্মরণ করছি, অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপা, প্রেমে বিরহ আছে, প্রেমে বিচ্ছেদ আছে, প্রেমে মিলন আছে, কিন্তু এই যে বিরহ বিচ্ছেদ মিলন সব কিছুতেই রবীন্দ্রনাথ কেন? শুধুমাত্র রবীন্দ্রনাথ, অন্য কেউ নেই, এটা কেন? কারণ রবীন্দ্রনাথ প্রকৃতিকে বড্ড বেশি ভালোবাসতেন। তার সামগ্রিক রচনার সর্বক্ষেত্রে কোনো না কোনোভাবে কিন্তু প্রকৃতির কিছু না কিছু অংশ ফুটে ওঠে। আর আমরা মানুষ মাত্রই প্রকৃতিতে বাস। সুতরাং প্রকৃতিকে যিনি এমন করে নিবিড় করে ভালোবেসেছেন, সাথে করে আমাদের উপলব্ধিগুলোকেও তিনি ভালোবেসেছেন। প্রকৃতির সাথে উপলব্ধির সম্মেলনটা এমন গভীরভাবে করেছেন বলে আমরা আসলে এর থেকে বেরোতে পারি না। অর্থাৎ আমি বলতে পারি যে মনের কথা বোঝার, মনের কথাগুলো উপলব্ধি করার তার একটা দারুণ ক্ষমতা ছিল। আপা, একটা গান হলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই। প্রেমের গান। হ্যাঁ হ্যাঁ, প্রেমের গানে গাইছি। এই কথাটি মনে
এই কথাটি মনে রেখো। এই কথাটি মনে রেখো। মনে রেখেছি বলেই তো উনি এখনো আমাদের স্মৃতির জালে আবদ্ধ। ভাস্করদা, যে কথা বলছিলাম, আসলে কবিগুরু কিন্তু ওনার কাজের মাধ্যমে আমাদের কাছে বেঁচে থাকবেন চিরদিন। কিন্তু আপনার কাছে কি মনে হয়, কবিগুরুকে ঘিরে এখন যে চর্চা হচ্ছে তা কতটুকু পরিশুদ্ধ? যত বেশি চর্চা হবে ততই তো ভালো। তো গানটা উনি নিজে সুর করেছেন, স্বরলিপি তার যারা কাছের লোকজন তারা স্বরলিপি করেছেন। তা সেই স্বরলিপি একটা বাঁধা একটা রূপ আছে এবং তার গায়ন পদ্ধতি আছে, গায়কী আছে। তো তার বাইরে গিয়ে যদি আমি উল্টোপাল্টা করে ফেলি তাহলে তো পরিশুদ্ধতা মানে শুদ্ধতাটা নষ্ট রক্ষা হয়ে পাচ্ছে যাচ্ছে। না। আমরা কথায় আর বিশ্বাস করছি না। আচ্ছা। আমরা এখন আপনার কণ্ঠে যে জাদু আছে তা শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। আবৃত্তি আরেকটি শুনবো আপনার কাছ থেকে। তো বর্ষার দিনে এই কবিতাটি আমি আবৃত্তি করছি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজে সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগতে চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। মনে হচ্ছিল কি যে বৃষ্টি বোধহয় বাইরে হচ্ছে, আর আমরা সে বৃষ্টি উপভোগ করছি আপনার কণ্ঠে। চমৎকার আবৃত্তি। একটি কথা কি আপা, কবিতা মানেই কিন্তু গান, যে কোনো গান কিন্তু কবিতা থেকেই আসে। সুতরাং আমি বলবো কবিতা এবং গান কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আমার খুব ভালো লাগছে যে আজকে একজন আবৃত্তিকার আমার সাথে আছে, একজন গায়িকা আমার সাথে আছে, কবিতা আছে, গান আছে। কিন্তু যখন দেখি যে গানের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে কিছু পরিশুদ্ধতার অভাব দেখি। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমরা জানি যে কীভাবে গাইতে হয়, আমি গাইতে পারি না কিন্তু আমরা জানি কীভাবে গাইতে হয়, সুরটা কেমন হয়। যখন সেখানে অপরিশুদ্ধতা দেখি আপনার কেমন লাগে? ওই কষ্টের থেকে বেশি কষ্ট লাগে অপরিশুদ্ধ জেনেও, সেটা সঠিক নয় জেনেও যখন আমরা সেগুলোকেই প্রচার করি বা প্রমোট করি। তখন এমনও হয়েছে অনেক ক্ষেত্রেই আমাকে অনেক অনুষ্ঠান বাদ দিতে হয়েছে। রবীন্দ্রনাথের গান নিয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে ফিউশন হচ্ছে, সেটাকে কীভাবে দেখছেন? ফিউশন বলতে কি, এটা বিশেষ করে রবীন্দ্রনাথের গান পশ্চিমবঙ্গে এটা একদম হচ্ছে। পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে। আমি এইবার এই যে কয়েকদিন আগে উত্তম মঞ্চে গান করলাম, সেখানে সবাই উত্তম কুমারের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে, সেখানে সবাই কিন্তু অন্য গানই গাইলো। যেহেতু আমি রবীন্দ্রনাথের গান গাই, উত্তম কুমার দ্বীপে যা গানগুলো আছে সেখান থেকে আমি গান বেছে নিয়েছিলাম। এবং ওখানকার অডিয়েন্স যারা শ্রোতা ছিলেন তারা যেটা বললেন যে তোমাদের ওপার বাংলায় যাই হোক রবীন্দ্রনাথকে অধিক করে বেশি করে তোমরা যেন লালন করো, সেটা তোমাদের গানে বোঝা যায়। এটা শুনে কিন্তু আমার খুব বড্ড বেশি ভালো লেগেছে। আর যারা ফিউশন করছে
শুধুই অজ্ঞতার কারণে। কারণ রবীন্দ্রনাথকে নিয়ে ফিউশন করার কিছু নেই। তার বাণীগুলোকে উপলব্ধি করাবার জন্য যতটুকু সুরের প্রয়োজন ঠিক ততটুকুই তিনি ঢেলেছেন। আমরা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ হিসেবে আমাদের মাঝে ধারণ করব এবং আমরা সবসময় থাকবো পরিশুদ্ধতার মধ্যেই। এরপরে আপনার কাছে আপনার পছন্দের একটা গান। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ওনার পায়ের চিহ্ন পড়ুক বা না পড়ুক, উনি আমাদের সাথেই আছেন এবং থাকবেন। ভাস্বরদা, আমি আগেই বলেছি গান এবং কবিতা পাশাপাশি যায়। আমি আর কি বলবো, বাকিটা আপনি করবেন। মানব সমাজ হানাহানি, হিংসা, সংঘাত তখনও ছিল, কিন্তু ব্রিটিশরাই কিন্তু এই সংঘাতগুলো তৈরি করে দিয়ে গেছে, বীজ বপন করে গেছে। তো ঈশ্বরের কাছে রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন যে যারা এইসব ঘটাচ্ছে, যারা এইগুলো করছে, তাদেরকে তুমি মাফ করে দিয়েছো, তাদেরকে ক্ষমা করেছো? এই যে প্রশ্ন রবীন্দ্রনাথের অসাধারণ একটি কবিতা, আমি সেই কবিতাটি আবৃত্তি করছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন এ সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তরে হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপনে হিংসা কপটে রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গী তাহারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এই ছিল প্রশ্ন ঈশ্বরের কাছে। আর আমি চুপ করেছিলাম যে যদি সময়টা আরো বেশি থাকতো তাহলে হয়তো আরো বেশি করে আপনার আবৃত্তি শুনতাম। সত্যি তাই। সেই কারণে চুপ করেছিলাম যে কি ভাস্বর বলবো, দাকে নিয়েই সময় তো কাটানো যায় শেষ হয়ে ঘন্টার পর যাচ্ছে। ঘন্টা। সুপ্রিয় দর্শক, আমরা সময়ের জ্বালা আবদ্ধ, তারপরেও তো কিছু থেকে যায়। আমাদের আর কিছুটা অংশ বাকি আছে। আমরা অনিমা রায়ের গান শুনতে শুনতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। আমি আগেই বলেছি কবিতা গান পাশাপাশি যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি। উনি একটি পূর্ণাঙ্গ উপন্যাস, যে উপন্যাসের মাঝে আছে কবিতা, গল্প, গান, নাটক, সব কিছু। উনি জীবনকে আমাদের চিনিয়ে দিয়ে গিয়েছেন, যে জীবনকে আমরা বহন করছি। এবং সে একই কারণে আজ কবিগুরু, তুমি আমাদের বুকের মাঝে লালিত হচ্ছ, পালিত হচ্ছ, চিরজীবন তোমাকে মনে রাখবো। তবু
রেখো তবু মনে রেখো, তবু মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো, যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতো আছি না আছি, মনে রেখো তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, যদি জল আসে আঁখি পাতে, ছলো ছলো